Assalamu alaikum. I'm Alif Imam Khan, the first halal crypto influencer of Bangladesh, and you are with Assist Coil Learning. ধরে নিলাম আপনি ক্রিপ্টোতে ইন্টারেস্টেড এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্টও আছে। না থাকলে রেফারেল লিংক দিয়ে জয়েন হয়ে যাবেন দ্য ফার্স্ট হালাল ক্রিপ্টো গ্রুপ অফ বাংলাদেশ। অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট না করতে পারলে জানাবেন, ডেডিকেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। এখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ধরে নিলাম আপনি বাইন্যান্সে কিভাবে একটি টোকেন বাই বা সেল করতে হয় তা জানেন, কিন্তু চার্ট কি বা তা কিভাবে রিড করতে হয় তা জানেন না। আজকের ভিডিওতে আমরা চার্ট কি এবং তা কিভাবে রিড করতে হয় সে সম্পর্কে ইনডেপথ ধারণা নেব। ভিডিও শুরুতেই বলে নিই, যারা ক্রিপ্টোতে ইন্টারেস্টেড কিন্তু এখনও অ্যাসেস স্কোয়ার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তারা অবশ্যই ডেসক্রিপশন অথবা বায়ো থেকে অ্যাসেস স্কোয়ার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। তাহলে চার্ট কি? চার্ট ইজ এ শিট অফ ইনফরমেশন ইন ফর্ম অফ টেবিল, গ্রাফ, ডায়াগ্রাম or candle। অর্থাৎ চার্ট হতে গেলে ইনফরমেশনগুলোকে টেবিল, ডায়াগ্রাম, গ্রাফ, ক্যান্ডেল ইত্যাদির মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে মার্কেটে কি কি ধরনের ইনফরমেশন থাকতে পারে? 1. টাইম। 2. প্রাইস অফ এ প্রোডাক্ট। এখন সময়ের সাথে প্রাইস মুভমেন্ট বিভিন্নভাবে প্রকাশ করা যায়। বার্স, ক্যান্ডেল, লাইন, স্টেপ লাইন, কলাম, হাইলো, রেনকো, কাগি, পয়েন্ট অ্যান্ড ফিগার, রেঞ্জ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যান্ডেল। এর কারণ এতে তুলনামূলকভাবে বেশি ইনফরমেশন পাওয়া যায়। And you know, information is the power. মোমবাতির যেমন দুইটি অংশ থাকে, ফিতা এবং মোম, এখানেও মোম অংশটিকে বলা হয় বডি এবং ফিতা অংশটিকে বলা হয় ফিতা, উইক বা শ্যাডো। ক্যান্ডেল থেকে সাধারণত চারটি ইনফরমেশন পাওয়া যায়: হাইস্ট, লোয়েস্ট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। এখন হাইস্ট লোয়েস্ট তো বুঝলামই, কিন্তু ওপেনিং এবং ক্লোজিং কি? ক্যান্ডেল হতে গেলে একটি স্পেসিফিক টাইম ফ্রেম প্রয়োজন। অর্থাৎ একটি ক্যান্ডেল তা 1 সেকেন্ডের ইনফরমেশন নিয়েও গঠিত হতে পারে, আবার 1 বছরের ইনফরমেশন নিয়েও ফর্ম হতে পারে। সময় শুরু হবে ক্যান্ডেল ওপেনিং, সময় চলাকালীন প্রাইস, ওপেনিং এবং এর নিচে লোয়েস্ট, সময় শেষ ক্যান্ডেল ক্লোজিং, অ্যান্ড ক্লোজিং এবং এর উপরের অংশ হাইয়েস্ট। ক্যান্ডেল সর্বদাই দু ধরনের হয়ে থাকে, একটি পজিটিভ ক্যান্ডেল বা বাইং ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, অন্যটি নেগেটিভ ক্যান্ডেল অথবা সেলিং ক্যান্ডেল অথবা বেয়ারিশ ক্যান্ডেল। ওপেনিং থেকে ক্লোজিং আপসাইডে হলে বুলিশ ক্যান্ডেল, ওপেনিং থেকে ক্লোজিং ডাউন সাইডে হলে বেয়ারিশ ক্যান্ডেল। আই হোপ আপনি চার্ট কি এবং তা কিভাবে রিড করতে হয় তা জেনে গিয়েছেন। Now we will give you examples to make you understand even more. আমরা বিটিসি অর্থাৎ বিটকয়েনের 1 ডে ক্যান্ডেলের চার্ট অ্যানালাইজ করব এবং প্রিভিয়াস ডেগুলোতে প্রাইস মুভমেন্ট কেমন ছিল তা বোঝার চেষ্টা করব। একটি চার্টের বাম থেকে ডান দিকে সময় দেওয়া থাকে এবং নিচ থেকে উপর পর্যন্ত
প্রাইস দেওয়া থাকে। এখানে মের 8 তারিখ থেকে বর্তমান 11ই জুলাই প্রত্যেকটা ক্যান্ডেলই একদিন রেফার করছে, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল 24 ঘন্টা সময় নিয়ে গঠিত হয়েছে। খেয়াল করি তো এই ক্যান্ডেলটি কত তারিখে, খেয়াল করে দেখা গেল এই ক্যান্ডেলটি 6 জুনের ক্যান্ডেল। ক্যান্ডেলটির ওপেনিং আমরা যদি খোঁজার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো ক্যান্ডেলটির ওপেনিং হয়েছে $1,01,460, যেটা আমাদের ডান পাশে দেখা যাচ্ছে। এবং ক্যান্ডেলটির ক্লোজ যদি আমরা দেখতে চাই তাহলে সেটা দেখতে পারবো $1,04,359 ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে, অর্থাৎ দিন শেষ হয়েছে। এই দিনের মধ্যে প্রাইসটা আপসাইড মুভমেন্টও দিয়েছে, ডাউনসাইড মুভমেন্টও দিয়েছে। সর্বোচ্চ ডাউনসাইড বা লোয়েস্ট মুভমেন্ট, সর্বোচ্চ প্রাইস ডাউনে গিয়েছে $1,110 পর্যন্ত, এবং সর্বোচ্চ উপরে গিয়েছে বা আপসাইডে গিয়েছে $1,05,411 পর্যন্ত। এবার এই ক্যান্ডেলটির দিকে লক্ষ্য করুন। এই ক্যান্ডেলটি ক্লোজিং ওপেনিং হয়েছে 1,05,729 এবং ক্লোজিং হয়েছে $1,06,143। কিন্তু দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটির ফিতা বা উইক বা শ্যাডোটি অতিরিক্ত বড়, যেটি সর্বনিম্ন আসছে $1,02,926 পর্যন্ত। এভাবে আমরা যে কোনো প্রিভিয়াস ডাটা ক্যান্ডেলের মাধ্যমে অ্যানালাইজ করতে পারবো। আশা করি আপনি চার্ট রিড করার জন্য যে যে ডাটা প্রয়োজন সব জেনে গিয়েছেন। এখন ইনশাল্লাহ আপনি নিজের থেকে চেষ্টা করার মাধ্যমে যে এক্সপিরিয়েন্স প্রয়োজন তা সহজেই গেইন করতে পারবেন, এবং ফিউচারে অ্যাসেস কয়েন লার্নিং এর সাথে থেকে আরো বিভিন্ন তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি পার্সোনাল মেন্টরশিপের মাধ্যমে ক্রিপ্টো ট্রেডিং শিখতে চান তাহলে কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনি যদি পার্সোনাল মেন্টরশিপ নিয়ে কনফিউশনে থাকেন তাহলে আমার সাথে 15 মিনিটসের কনসালটেশন ক্লাস বুক করতে পারেন। সেখানে আমরা জানবো আপনার পার্সোনাল মেন্টরশিপ প্রয়োজন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।